আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 12। অনুশীলনী 12 এর 1 থেকে 4 পর্যন্ত 4টা চ্যাপ্টার আছে। আমরা আজকে 12.2 এই চ্যাপ্টারটা করব। তো 12.2 চ্যাপ্টারের মধ্যে বলা হয়েছে যে দুই চলক বিশিষ্ট আমাদের সরল সহ সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণগুলো সমাধান করতে বলছে। আমরা যদি 12.2 চ্যাপ্টারটা দেখি তাহলে এখানে সমীকরণ যেগুলো দেওয়া আছে সেগুলোকে তিন প্রকারে সমাধান করার নিয়ম দেওয়া আছে। একটা হচ্ছে প্রতিস্থাপন, আর একটা হচ্ছে অপনয়ন, আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি। আমি এখানের মধ্যে প্রশ্নগুলো লিখে লিখে রাখছি। আমি আস্তে আস্তে একটা একটা পদ্ধতির সবগুলা ম্যাথগুলাই করাই দিব। আমি প্রথমে অনুশীলনীর উদাহরণের ম্যাথ করাবো, তারপরে অনুশীলনীর মূল বইয়ের ম্যাথ করাবো। আমি একটা একটা পদ্ধতির ম্যাথগুলা করাবো। প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথগুলা করব, তারপরে আসতেছে অপনয়ন, তারপরে আসতেছে আর গুণন। তো প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথের নিয়ম তিনটাই সহজ। প্রতিস্থাপন, অপনয়ন বা আর গুণন তিনটাই সহজ। তাহলে আমরা আমাদের এখানে যদি এক্সাম্পল 2 নাম্বার যেটা দেওয়া আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে, আমরা যদি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করি তাহলে আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে প্রথমটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব, পরেরটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। হ্যাঁ, আমি এমনিতে বাংলা কথাগুলো মুখে লিখবো, আমি শুধু ম্যাথগুলাই করাই দিব, আপনারা বাংলা কথা সহ সুন্দর করে লিখিয়েন। তাহলে আপনারা লিখবেন যে 1 নং থেকে পাই 2x প্লাস ওয়াই ইজ ইকাল টু 8। এখান থেকে আমরা এক্স বা ওয়াই কিছু একটার মান বের করে নিব। প্রতিস্থাপন পদ্ধতিটা কীরকম আমি বলে দিই। এখানের মধ্যে দুইটা সমীকরণ দেওয়া থাকবে। প্রথম সমীকরণটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিব, দ্বিতীয় সমীকরণটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। তারপরে প্রথম সমীকরণ থেকে এক্স বা ওয়াই যে কোনো একটার মান বের করব। বের করার পরে সেই মানটা এখানে 2 নাম্বার সমীকরণে বসাই, যে কোনো একটার মান পাবো। সেখান থেকে আবার এখানে যেটা এক্স বা ওয়াই এর মান বের করছিলাম সেখানের মধ্যে বসাই আবার আরেকটার মান পাবো। মানে একটার মান বের করে আরেক জায়গায় বসাবো, ওখান থেকে আরেকটার মান পাবো। এটাই হচ্ছে প্রতিস্থাপনের নিয়ম। তাহলে আমরা এখানে প্রথমটাকে 1 নাম্বার আর পরেরটাকে 2 নাম্বার দিয়েছি। তাহলে প্রথম 1 নং সমীকরণ থেকে পাই দিয়ে 1 নম্বর সমীকরণটা লিখছি। এখান থেকে যদি আমরা ওয়াই এর মান বের করি তাহলে ওয়াই ইজ ইকাল টু 8 - 2x। এটাকে যদি আমরা 3 নাম্বার দিই, এখন ওয়াই ইজ ইকাল টু যেটা পাইছি এটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তাহলে 2 নং সমীকরণ হতে পাই 3x - 2y ইজ ইকাল টু 5। ওয়াই এর জায়গায় জিনিসটা বসাই দিব। x এর মান পাইছি 3। এখন আমরা 3 নং সমীকরণ থেকে পাই y ইজ ইকাল টু 8 - 2x। 3 × 2 = 6, 8 থেকে 6 বাদ গেলে 2। হ্যাঁ, 3 × 2 = 6, 8 থেকে 6 বাদ গেলে 2। তাহলে আমাদের যে বলছে এক্স ওয়াই এর মান বের করতে, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আমি শুধু ম্যাথটাই করাই দিচ্ছি, আপনারা আশা করি নিজেরাই বাংলা কথা সহ লিখতে পারবেন। সব ম্যাথেরই নিয়ম সেম, আমি সবগুলা ম্যাথ ধরা ধরা করাই দিব। তো এটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনীর 1 নাম্বার ম্যাথ। এটা এটাকেও সেম জিনিস। এখানে দুইটা সমীকরণ দিয়ে বলছে যে প্রতিস্থাপন সমীকরণ থেকে পাই 7x - 3y ইজ ইকাল টু 31। 7x সমান 31 প্লাস 3y, x সমান হচ্ছে 31 প্লাস 3y ডিভাইডেড বাই 7। এটাকে হচ্ছে আমরা 3 নাম্বার দিব। তাহলে এখন 2 নং থেকে পাই 9x - 5y ইজ ইকাল টু 41। x এর জায়গায় এই জিনিসটা বসাই দিব।
তাহলে আমাদের এক্স ওয়াই এর মান বের করতে বলছে। এক্স এর মান পাইছি 4, ওয়াই এর মান পাইছি -1, এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের প্রতিস্থাপন পদ্ধতির প্রথম ম্যাথ, আর এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় ম্যাথ। আমি সবগুলা ম্যাথ ধরে ধরে করাই দিব, সবগুলা ম্যাথেরই নিয়ম সেম। প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন তিনটাই সহজ। এটা আমাদের অনুশীলনী 3 নাম্বার ম্যাথ। আমাদেরকে বলছে এটার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে। তাহলে আমরা প্রথমটাকে দিব 1 নাম্বার সমীকরণ, পরেরটাকে দিব 2 নাম্বার সমীকরণ। 1 নং সমীকরণ থেকে পাই না, আমরা যখন এরকম দেখব যে সমীকরণগুলো ভগ্নাংশ আকারে থাকবে, তখন ওগুলাকে আসলে আমরা সমীকরণ দিব না। ওই সমীকরণগুলো থেকে আমরা এরকম মানে ভগ্নাংশ ছাড়া বানাই নিব। তাহলে এখানে যেটা দেওয়া আছে x/a + y/b = 2, এটা আমরা লিখবো। এটাকে আমরা সমীকরণ এখন দিব না, আমরা আগে সুন্দর মতো এরকম একটা সমীকরণ বানাই নিব, যে সমীকরণটা হবে ভগ্নাংশ ছাড়া। তাহলে আমরা একটা ভগ্নাংশ যুক্ত সমীকরণ থেকে ভগ্নাংশ ছাড়া সমীকরণ বানাইছি। তো এটা যেহেতু আমাদের প্রথম সমীকরণ ছিল, এটাও হবে প্রথম সমীকরণ। আর যেটা 2 নাম্বার সমীকরণ আছে ওটা তো ঠিকঠাকই আছে। ax + by = a² + b²। আমরা প্রথম সমীকরণ থেকে যদি x এর মান বের করি, তাহলে x হবে 2ab - ay / b। তো এটা হচ্ছে আমাদের x। তাহলে আমরা যদি x যেটা পাইছি ওটা 2 নাম্বার সমীকরণে বসাই, তাহলে ax + by = a² + b²। x এর জায়গায় বসাবো 2ab - ay / b + by = a² + b²।